ইমেল ঘটনা নিয়ে আজকে আমি হাজির হলাম। গল্পটি পাঠিয়েছেন একজন শ্রোতা, যিনি নিজের নাম প্রকাশ করতে চায়নি। ঘটনাটা শুরু হলো 2024 সালে শীতকালে। আমি তখন একটি ছোট আইটি অফিসে কাজ করতাম। আমাদের অফিসে রাতে শিফট ছিল। এখন রাতে আমি আমার বন্ধু সোহেল অফিস ওভারটাইম করছিলাম। রাত প্রায় 2:45। অফিসে প্রায় সবাই চলে গিয়েছিল। পুরো ফ্লোরে শুধু আমরা দুজন ছিলাম। বাইরে ঘন কুয়াশা আর ভেতরে শুধু কম্পিউটারের শব্দ। হঠাৎ আমার কম্পিউটারে একটি নতুন ইমেল আসে। ইমেল সাবজেক্টে ছিল আমাকে বাঁচাও। আমি ভেবেছিলাম হয়তো কোনো স্ক্যাম মেইল, কিন্তু কৌতূহলবশত মেইলটি খুললাম। ভেতরে মাত্র একটি লাইন লেখা ছিল, রাত 3টার আগে আমাকে খুঁজে বের করো। এর নিচে একটি ঠিকানা দেওয়া ছিল। আমি আর সোহেল বিষয়টা নিয়ে হাসাহাসি করলাম, কিন্তু কয়েক মিনিট পর আবার একটি ইমেল আসে। এবার লেখা ছিল, সময় কমে আসছে। সোহেল মজা করে রিপ্লাই দিল, তুমি কে? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর চলে এলো, আমি অফিসের ভেতরে আছি। আমরা দুজন একে অপরের দিকে তাকালাম। পুরো অফিস তখন ফাঁকা। আমরা সিকিউরিটি ক্যামেরা খুলে দেখলাম, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই অফিসের করিডোর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি সাহস করে দরজার বাইরে বের হলাম, কিন্তু করিডোর সম্পূর্ণ খালি। ফিরে এসে দেখি আবার নতুন মেইল, আমাকে দেখতে পাচ্ছ না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ইমেইলের সাথে একটি ছবি ছিল। ছবিটি দেখে আমার বুক ধকধক করে উঠল। এটা ছিল আমাদের অফিসের করিডোরের ছবি, আর ছবির এক কোণায় আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ ছবিটি কয়েক সেকেন্ড আগেই তোলা হয়েছিল, কিন্তু সেখানে তো আর কেউ ছিল না। সোহেল এবার ভয় পেতে শুরু করলো। সে বলল, চলো এখান থেকে বের হয়ে যাই। ঠিক তখনই ঘড়িতে রাত 3টা বাজলো। সঙ্গে সঙ্গে পুরো অফিসে আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আলো ফিরে আসতেই কম্পিউটারের সব স্ক্রিন একসাথে জ্বলে উঠল। প্রতিটি স্ক্রিনে একই লেখা, আমি এখন তোমাদের সামনে। আমরা চারদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরে তাকালাম, কিন্তু কেউ ছিল না। তবুও মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। সোহেল কাঁপা গলায় বলল, দোস্ত, ওই স্ক্রিনটা দেখ। আমি স্ক্রিনের দিকে তাকালাম। ক্যামেরায় নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে আমরা দুজনকে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন। ফ্যাকাশে মুখ, কালো চোখ, সাদা পোশাক। আমরা দ্রুত পেছনে তাকালাম, কেউ নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই সেই ছায়ামূর্তি আরও কাছে চলে এসেছে। হঠাৎ স্ক্রিন কালো হয়ে গেল। তারপর শেষ একটি ইমেল এলো, তোমরা দেরি করে ফেলেছ। সেই মুহূর্তে অফিসের ভিতরে ভয়ঙ্কর ঠান্ডা অনুভব করলাম। করিডোর থেকে আবার পায়ের শব্দ আসতে লাগলো। শব্দটা ক্রমশ কাছে আসছিল। আমরা আর 1 সেকেন্ডও অপেক্ষা করিনি। দৌড়ে লিফটের দিকে গেলাম, কিন্তু লিফট কাজ করছিল না। সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। পেছন থেকে মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে। নিচে পৌঁছেই বাইরে বের হয়ে থামলাম। ভোর হতে তখনও অনেক বাকি। আমরা সোজা বাড়ি চলে গেলাম। পরদিন অফিসে গিয়ে পুরো ঘটনা বললাম। ম্যানেজার প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরে আইটি লগ চেক করে দেখা গেল সত্যি রাত 2:45 থেকে 3টার মধ্যে কয়েকটি ইমেল এসেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ইমেল পাঠানো হয়েছিল এমন একটি অ্যাকাউন্ট থেকে যার মালিক 5 বছর আগে মারা গিয়েছে। আর যে ঠিকানায় মেইলে দেওয়া ছিল সেটি ছিল একটি পুরোনো বাড়ির ঠিকানা। খোঁজ নিয়ে জানা যায় সেই বাড়িটি এক যুবক রহস্যজনকভাবে মারা গিয়েছিল। আজও আমি জানি না সেদিন আসলে কি হয়েছিল, কিন্তু একটি বিষয় নিশ্চিত,
রাত 3টার পরে যদি কোনো অচেনা ইমেল আসে আর তার সাবজেক্টে লেখা থাকে আমাকে বাঁচাও, তাহলে কখনোই সেটি খুলবেন না। কারণ হয়তো সেই ইমেলটা প্রেরণ করে মানুষ নয়, বরং এমন কেউ যে বহু বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে।